ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, ব্যস্ত গাড়ির চাকা। দিনের শেষে তবু সবাই সবার মতো একা। জমাট বাঁধা গল্পগুলো তখন করে ভিড়। কারো গল্পে ছন্দ পতন, কারোটা অস্থির। কারো গল্প হয় বিজয়ী, কারো মানে হার। কারো গল্পে হঠাৎ করে হয়ে যায় তোলপাড়। তোলপাড়, 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 তোলপাড়। ম্যাডাম, 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 কি ব্যাপার মৃত্যু? তুমি হীরাবার আইছো? ম্যাডাম, একটা ঘটনা ঘটে গেছে। তুমি হীরাবার কি ঘটনা ঘটে আইলা? না না ম্যাডাম, আমি কোনো ঘটনা ঘটাই নাই। ঘটেছে তো আপনার বোন। সে নাকি একটা ছেলেকে থাপ্পড় মেরে একদম অজ্ঞান করে ফেলছে। কাপড় দিয়ে যে অজ্ঞান করেছে, এটা তোমরা কেটা কইছে? আমাকে কে বলবে ম্যাডাম? আমি তো এদিকে আসতেছিলাম, ওখানে ছেলে পেলেগুলো দাঁড়ায় আছে, ওরাই বলতেছে ম্যাডাম ছেলের অবস্থা নাকি খুব খারাপ, সংকটাপন্ন। কিতা হইছে? ওমা, আপনি তো ম্যাডাম দেখে কিছুই জানেন না। ওই ছেলেকে তো হসপিটালাইজ করা হয়েছে, ছেলে সিটি স্ক্যান করানো হয়েছে, ব্লাড টেস্ট করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে। ছেলের অবস্থা তো খুব সিরিয়াস, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে ম্যাডাম। তুমি কইতাছো এই স্যারা বলে নিচে, আবার কইতাছো অবস্থা খারাপ হয়ে পড়ছে। তো অবস্থা যদি খারাপ হয়ে পড়ে তাহলে নিচে কামবা? না, ওরা কিন্তু এটাই বলতেছিল আমাকে। দেখো মিতু, তুমি যে মিস কথা কইতাছো এরকম আমি বুঝতাম পারছি। আমি কইলাম মিস কথা অক্ষরে পছন্দ করি না। না ম্যাডাম, আমি মিথ্যা কথা বলতেছি না। ওরা আমাকে যা বলতেছে আমি আপনাকে একদম কপি পেস্ট করে তাই বলছি। অবশ্যই তুমি মিস কথা কইছো। এই যে তুমি জরির নামক মিস কথা কয়ে গেলা। আপনি আমার কথা বিশ্বাস করেন? ওরা নিচে দাঁড়ায় আছে, ওরাই আমাকে এসব কথা বলছে। জরি যে দুলাভাইয়ের সাথে পাপ জমায়, এটা ম্যাডাম একটু মিথ্যা কথা না, একদম সত্যি কথা। হইছে, তোমার আর অত সত্যি কথা কোন লাগতো না। অন্যরার চিন্তা বাদ দিয়া নিজের কাম করো। আপনি একদম আমাকে ভুল বুঝতেছেন যে। আবার ভুলও বুঝন লাগতো না, শুদ্ধও বুঝন লাগতো না। তোমার আমি যাইতাম খুঁজি, যাও। ম্যাডাম, যাইতাম খুঁজি না। কারণ উকিলটা তো পাইলাম না। এমন একটা উকিল ধরলেন, সে নিজেই মামলা খেয়ে পালাই বেড়াইতেছে। ওরে জুবের ব্যাপার, বাপের জন্মে তিন কালেও শুনিনি কো উকিল নিজে মামলার ভয়ে দৌড়ের উপর থাকে, এ কারণে ফোন ধরে না। আচ্ছা বস, উকিলের কি কখনো জেল হয়? হবে না, কিসের জন্য? অন্যায় করলে জেল হবে না? ও না, কখনো শুনি নাই তো। মনে হচ্ছে পৃথিবীর সমস্ত খবর নিয়ে তুই বসে থাকিস। জানিস পৃথিবীর বয়স কত? জানিস নাকি? না তো বস, কিছুই তো জানিস না বে। তামান্না, কেমন আছো? আমি তো ভালো আছি, তোমাদের কি খবর? ভালো আছি, চখাম আছি। বসের কি খবর? কোনো খবর নাই কো। আচ্ছা, সে কি ছাড়া পাবে না? আরে পাবে পাবে, সেজন্যই তো উকিলের কাছে আসছিলাম। তাই নাকি? উকিল কি বলতেছে? আরে মামুর বুটার সাথে তো রেগুলার কথা বলছিলাম, দুদিন আগেও বললো যে জামিন টপাক করে হয়ে যাবে। তারপর আমার ফোনই ধরে না কো। এই মাত্র মামুর বুটা বাসায় আসলাম, এসে শুনি সে নিজে মামলার ভয়ে পলাতক। কি বলো? উকিল যদি নিজেই মামলার ভয়ে পালায় তাহলে ক্লায়েন্টের কি অবস্থা হবে? আরে সেই কথাই তো চিন্তা করছি গো, মাথা মুথা তো ঠিক থাকছে না। তাহলে এখন কি করবা? দেখি মামুর বুটার কোনো খবর পাই নাকি দেখি। আজকের মধ্যে যদি ঢুকতে না পারি, মনে করো যে চেঞ্জ করে নিব আর একটা উকিল, কি আর করার আছে। আচ্ছা ঠিক আছে, কি হয় আমার জানায়ও। আচ্ছা ঠিক আছে। বস, তামান্না আপা ফোন করছিল। এখন কি করবেন? আমি কি করব সেটাই তো চিন্তা করছি রে। তুই বাসে যা। বস, আমি আপনার সাথে থাকি। আমার সাথে থাকতে হবে না তো, তার সাথে বাসায় যা, রান্না শেখ। তোর রান্না তো মুখে দেওয়া যায় না, মুখে কি হাতই দেওয়া যায় না।
যা। রূপা, মাসাল্লাহ দিলে তো তোমার ব্যবসা বাণিজ্য খুব ভালো হইতেছে। তো তোমার না বলছিলাম একটা ইন্স্যুরেন্স করতে, এখন পর্যন্ত তো করলাম না। এই ব্যাপারে আমি আপনার লগে কোনো কথা বলতে চাই না। কিনলাই কে লেগে আবার আমি আপনার কাছে কোনো ইন্স্যুরেন্স করবো না। ইন্স্যুরেন্স কিনলেই করবা না? কে লেগে করবো না আপনি জানেন না, বুঝেন না? আপনার আমি কয়দিন কইছি অহনে আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে, কয়দিন পরে খারাপও যাইতে পারে। আমি হুট করেই তো একটা জায়গায় ইনভেস্ট করতে পারি না। আমি তোমার কবে বলছি যে হুট করে তুমি ইন্স্যুরেন্স করো? আমি তো অনেকদিন ধরে তোমার বলতেছি যে একটা ইন্স্যুরেন্স করো, একটা ইন্স্যুরেন্স করো। জরিয়াপা, আপনি যেমন আমার অনেকদিন ধরে কইতেছেন, আমিও অনেকদিন ধরে বলতেছি, আবার আমিও আপনার অনেক দিন ধরেই কইতেছি আমি ইন্স্যুরেন্স করবো না। আরে তুমি বুঝতে পারতেছো না, এটা তো কোনো হেলাফেলা জিনিস না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কইরা হালাও। জরিয়াপা, আমি তো আপনার কই না ইন্স্যুরেন্স কোনো হেলা ফেলার জিনিস। আমি এমন ইন্স্যুরেন্স করুন না জরিয়াপা, আপনি আমার মাফ করেন তো। মাফ করতাম মানে? এই তুমি যেমনি বলতেছো যে আমি তোমার কাছে টিয়া ভিক্ষা চাইতাছি, হ্যাঁ? এই মাফ করতাম মানে? এত বড় কথা বলার সাহস পাইছো তুমি কোনায়? আমি কোনায় পাইছো? আচ্ছা আপনি থামেন থামেন, আপনার আমি এই সেন্সে কথাটা কইনি, আপনার রাগ করে নিতেছেন কি? না করতাম না কিনলে, হ্যাঁ? আই তোমার ইন্স্যুরেন্স করতে বলছি তোমার ভালোর লাই, তুমি যে উল্টা আর কাছে নামছে আর অপমান করতেছো, হ্যাঁ? আরে দাঁড়াও, তুই কি মনে করছো? আরে হ্যাঁ আমাকে বিশ্বাস করো। এই বলো, তোমার যে রুমে থাকতে সেটাই তো তোমার সৌভাগ্য। এখন এই মুহূর্তে সবকিছু ছেড়ে তো বাইরে কি হয়েছে রে? কি হয়েছে মানে? হ্যাঁ এই বেশি রাতে আল্লাহ উল্টা পাল্টা কথা বলতে জানে কি? আল্লাহ কি তুমি করতে আসছে? এই জরিয়াপা, আমি দিতে মানে এগুলো তো কি অশ্লীল উল্টাপাল্টা কথা বলতেছেন? হ্যাঁ আমি আসলে কি করছি? কি করছি? এতক্ষণ ধরে তুমি কি উল্টা পাল্টা কোনো উল্টা পাল্টা কথা বলো না? এত থাম কি আমি বুঝলাম না, তুই আমার লগে সবসময় যে ঝগড়া করো এই ঠিক আছে, একটু একটা পিসি মাই ওর লগে তুই ঝগড়া করতে চাই তোর মানায়, তুই বড় ইয়ে। ও আচ্ছা, আই ঝগড়া করি, হ্যাঁ? আই ঝগড়া এবার বুঝতে পারতেছি সব কিছুর মূল হইলো তুমি হেতিরে শিখাই দিত যে হেতি যেন আর কাছে ইন্স্যুরেন্স না করে, আবার হেতি যেন আল্লাহকে বিয়াদবিও করে। সব কিছুর মূলের গোড়া হচ্ছে তুমি। তোর তো মন মানসিকতা এত খারাপ, এত ছোট মনের মানুষ তুই, এটা তুমি জানতাম না। মুই তোর ধরে মাঝে মাঝে ফাইজলামি করি, তোর তাই এই সবাই জানে, ওই ধরে তোর আমি মাঝে মাঝে ফাইজলামি করি। তুই এটাতে কি কথা বলতে আমি কেন ওকে শিখাই দেবো? হ্যাঁ আমার কেন থাকতো তোর মধ্যে? আল্লাহকে বিক্রামি করবা না, হ্যাঁ? তোরা আমি চিনি না, তুমি হইলেন বরিশিল্লা মাল, তোমার মাথার মধ্যে সবসময় বরিশিল্লা বডি চলে, বুঝছো না? তুমি হেতিরে বলছো যেন সে তোর আমি শিখাইছি, তোর আমি শিখাইছি আর আর কথা শেষ হয় না, আরে বলতে দে। সবকিছুর মূল হচ্ছে তুই ওরা শিখাই দিচ্ছ। আর এতক্ষণ ধরে আল্লাহকে যেগুলো করছে এগুলো কিন্তু ঠিক কাজ তো করা দুজন। আমি কোন শিখেছি? আমি কবে শিখেছি? এই জরিয়াপা, আপনি আমাদের কথা কইেন না তো। হ্যাঁ আই কি আমাদের কথা বলতে বলি, আমাদের কথা বলতে এত কি বলছো? না আপনি কোন আমাদের কথা বলতা? এই মানে এই বিষয়ে কোনো কথা কই নাই। কিছু কইছেন? এই যে শুনছো নিজের মুখে বলো এই বিষয়ে, আমি ওরকম না না, এখন তো এটা বলবে, এখন তো তুমি এটা বলবে, নাহলে তো তোমার বুদ্ধি কে দিবে? হ্যাঁ এই বরিশালা ছাড়া তোমার বুদ্ধি কে দিবে সোনা? তুই খামাখাই তোর আর ওর ঝগড়াটা তুই ডাইভার্ট করছিস আমার দিকে। আচ্ছা আমি কি পাগল? তুই আমার লগে সবসময় ঝগড়া করো ঠিক আছে, কিন্তু আমি কি তোর মতো ঝগড়াইতে যে আমি ওর শিখাই দিব তোর লগে ঝগড়া করতে? তোর লগে ঝগড়া করে কেউ পারে? হ্যাঁ আই তো ঝগড়াটা, তোমরা দুজন দুধের দোয়া তুলসী পাতা, কেন তোমাকে দুইজনে আর বালা করিস না? তো তেন তো ভালো কথা, তো সমস্যা কি বুঝলাম না। এই তুই না হলে জ্ঞান দাও, হ্যাঁ? যে জরিয়াপা ফাইজলামি বুঝে না, সারাক্ষণ সিরিয়াস থাকে, আপনি কেন তার লগে ফাইজলামি করেন, সেই ঝগড়া করে খামাখা চিল্লাচিল্লি করেন, এমন তুমি তার লগে ঝগড়া করা শুরু করছো। বিশ্বাস করেন আপা, হ্যাঁ লগে আমি কোনো ঝগড়াঝাটি করি নাই। হ্যাঁ আমার ইন্স্যুরেন্স করবার লিগে ফিরাফিরি করতেছে, আমি কইছি অনেক করবো না, পরে করবো, এর লিগে হ্যাঁ আমার লগে অশান্তি শুরু করে দিছে। আপনিই কর, এইটা কোনো যুক্তিগত কথা? এটা কোনো জোরাজুরির কথা হইলো? তাহলে আমি বুঝো ওর লগে কেমনে থাকি? আমি ওর লগে থাকলে ঝগড়া করা লাগে না, অটো ঝগড়া বাইন্দে যায়। কারণ ও হইতেছে ফাইজলামি বুঝে না, মজা বুঝে না, কিছু বুঝে না, মাথা মোটা একটা কিছু কইলেই ঝগড়া করে, সারাক্ষণ ঝগড়া ছাড়া থাকতেই পারে না। ঠিকই কইছে। এই, কি বললি? আমি কইতেছিলাম ওরে যে ওরে বুঝাইতেছিলাম যে ওর একটা ইন্স্যুরেন্স করা উচিত এই মুহূর্তে, কারণ প্রত্যেকটা মানুষের এমন মনে চারটে করে ইন্স্যুরেন্স করা উচিত। ওকে বুঝাইতেছিলাম, ও তো এখন আয় রোজগার বিউটি, আল্লাহকে বিটলামি করবি না। আই নো খিলা মাইয়া, ঠিক আছে? তোর চেয়ে আর বুদ্ধি কম ন।
এটা মাথায় রাইস, তোরে মারতে মারতে তোরে বরিশাল পাঠাই দিও, এটা মাথায় রাইস। আর তো কই যাও পাঠাও, আর মারতে মারতে বরিশাল পাঠা দিন কই গেল, এটা কোন কথা হলো? তা বরিশাল কেনা পাঠাইবো আমার তো ভূতে? হ্যাঁ নিজেই গেছে কেন? বাবু বাবু তুমি রাগ করো কেন? আমি কতগুলো পড়ালেখা ফেলে তারপর বাইরে গেছি তুমি জানো, এই কারণে তো বেশিক্ষণ থাকতে পারিনি। আচ্ছা শুনো, আমি যদি সময় করতে পারি তাহলে কালকে বেশি সময়ের জন্য বের হবো, ঠিক আছে? তুমি রাগ করো না প্লিজ। আসলে আমি এত প্রেম, মানে এত পড়ালেখা করি যে ঠিক মতো একটা প্রেমও করতে পারি না। তোমার সাথে আমি পরে কথা বলি, ঠিক আছে? এতই পড়া করতেছো যে একটা প্রেমও ঠিকঠাক মতো করতে পারবে না। আসলে ঠিকই তো, একটা প্রেম তুমি কিভাবে করবা? তুমি তো 7টা প্রেম করো। এতদিন শুনছি 7 ভাই চম্পা, এখন দেখতেছি 7 প্রেমিক 1 মৃত্যু। তুমি এখন আমাকে খোঁচা দিয়ে কথা বলতেছো যে? আচ্ছা 7 প্রেম কি আমি করতে চাইছি? আইডিয়া তো তুমি আমাকে দিছো, আমি তো 6টা প্রেম করতেছিলাম। ও 6টা মাত্র? তাইলে তো একটা প্রেম বেশি করতে বলে আমি খুব দোষ করে ফেলাইছি। আচ্ছা আচ্ছা এসব বাদ দাও তো। এই তুমি একটা কথা শুনছো? কি কথা? আরে ম্যাডামের বোন আছে না, আসছে যে এখানে, ও নাকি একটা ছেলেকে এমন জোরে থাপ্পড় মারছে, ছেলে তো অজ্ঞান হয়ে গেছে, এখন আইসিইউতে আছে, জানো কিছু? কি বলো? হ্যাঁ। আচ্ছা এই মেয়েটা কি কাণ্ড করলো বলো তো? আচ্ছা ছেলেটাকে কি জানি না, ছেলেটার নাম তো নেহাল, কি জানবো কেন? আচ্ছা এটা কোনো কাজ করলো? ছেলেদেরকে কেউ এইভাবে মারে? মানুষ আসলে মাথাটা তো নষ্ট হয়ে গেছে বুঝছো। তুমি বসো, আমি আসতেছি। হ্যালো। আচ্ছা তুমি কি এখনো মহল্লায় আসো? হ্যাঁ। আচ্ছা ওই যে নেহাল না কে, তার কি হয়েছে জানো? আরে তোমাকে তো সেটাই বলতে চাইছিলাম। নেহাল তোমাদের হোস্টেলের ম্যাডামের একটা বোন আছে, তাকে দেখে সেন্সলেস হয়ে গেছে। ওই মেয়ে নাকি তাকে থাপ্পড় মারছে? আরে না, থাপ্পড় মারবে কেন? বললাম না, নেহাল ওকে দেখে এতই মুগ্ধ হয়েছে, দেখে সেন্সলেস হয়ে গেছে। কি বলো? হ্যাঁ সত্যি কথাটাই তোমাকে বললাম। তোমরা এখন কি করতেছো? আমরা সবাই হোস্টেলের সামনে অপেক্ষা করতেছি। আমরা মানে নেহালও আছে, আর ওই মেয়েকে না দেখে আমরা যাব না। সে তো মনে হচ্ছে পাগল হয়ে গেছে। আমরা ঠিক করছি ওই মেয়ে আসবে, ওই মেয়ের সাথে দেখা করব, কথা বলবো, তারপর এখান থেকে যাব। আচ্ছা ঠিক আছে থাকো, রাখতেছি। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ কি খবর জরি? ম্যাডাম আপনাকে বললে তো আপনি খালি খালি বলেন আমি ঝগড়া করি, কিন্তু আমি মোটেও ঝগড়া করি না। আচ্ছা আমি বুঝতে পারছি তুমি ঝগড়া করো না, তুমি খুব ভালো একটা মেয়ে। তা অঙ্কা ঘটনা কি করছে এটা কও। খুব খারাপ ঘটনা ঘটছে ম্যাডাম। সেই খুব খারাপ ঘটনাটা কি? আগে তুই বিউটি খালি খালি আর লগে ঝগড়া করতো, আর এখন ওই বিউটির লগে যোগ হয়েছে পিচ্ছি রূপা মাইয়াটা। দুইজন মিললে আরে যা তা বললে অপমান করছে। তুমি কি করছো? ম্যাডাম আমি তো কিছু করি না। তুমি কিচ্ছুটা করছো না, আর হেরা দুইজন মিললে তোমার যা তো অপমান করলো, এটা কিরম কথা? জি ম্যাডাম। জরি ঠিক করে কইলাম কিতা হইছে? ম্যাডাম আমি আপনার কাছে বিচার লয়ে আইছি, উল্টা দিয়ে আপনি আর উপর সন্দেহ করতেছেন। আমি যদি কিছু করতাম তাহলে আই কি বিচার লিয়ে আপনার কাছে আইতাম না, আমি কিছু করি না বলেই তো আইছি। আচ্ছা ঠিক আছে, আমি এই দুজনের বিচার করে দিই আমনে। আচ্ছা ম্যাডাম চিন্তা করে দেখেন, এতদিন ছিল বিউটি, এখন বিউটির লোকে যোগ হয়েছে পিচ্ছি মেয়ে রূপা। আচ্ছা আমি চিন্তা করে দেখতেছি তো জরি। রূপারে আপনি আঙ্গুর রুমে রাখতে পারবেন না, ওই তামান্না রুমে দিয়ে দেন। জরি তুমি যদি নিজেই বিচারে রায় দিয়া দাও তাহলে আমার কাছে আইসো করে যাও, নিচে যাও, বিচার করে নাও। ম্যাডাম ওরা খালি খালি আনলোকে ঝগড়া করে। কি নিয়ে যে ঝগড়া করছে এই কথাই তো তুমি আমার কইতাছো না, কালি ফেসাইতাছো। ম্যাডাম আই হেতিরে বলছে তো ইন্স্যুরেন্স করছি, আপনি বলেন এটা কি কোনো খারাপ অফার? হেতি না বুঝি উল্টা উল্টা পাল্টা কথা বলছে। হেতি যখন জিনিসপত্র আঙ্গো কাছে বিক্রি করছে আই কিনি না, হেতিতে কিনছি তো, তখন তো হেতির উল্টা পাল্টা কথা বলি না। কি উল্টা পাল্টা কথা কইছে? ম্যাডাম অনেক উল্টা পাল্টা কথা বলছে, আর তার সাথে যোগ দিচ্ছে ওই বরিশাল্লা বিউটি। আপনি দুইজনের বিচার করবেন। কি হয়েছে জরি? কি হয়েছে? দুলা ভাই আই আর আমরা থাকতাম না। হ্যাঁ হ্যাঁ কি কও, তোমার কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? এই এর বিয়ার সাথে কথা আইলো কোন হতে? আমার চলে যাবো কইলে তো
তো বিয়ের সাথে ঠিক হলে তো চলে যাওয়ার কথা, তাই না? আচ্ছা জরি, তুমি অতক্ষণ ধরে কইতাছো যে রূপারে বিদায় করতে, তারপর আবার বিউটির বিচার চাইতেছো, অঙ্কা হিরাবার কইতেছো তুমি এখানে থাকতা না। তুমি কি কইতাছো আমি তো কিছু তো বুঝতে পারতেছি না। আপনি যদি এদিকে বিচার না করেন তাহলে আমি চলে যাই। ঘটনা কি? ঘটনা কিছু না, বিউটি আর রূপা মিলে আর অপমান করছে, উল্টাপাল্টা কথা বলছে। আমি এদিকে বিচার চাই, আর এই হোস্টেল থেকে করে বাইক করে দেন আপনারা। তুমি বিউটির বিচার চাইতেছো? আমি বিউটিরে বিদায় করে দিমু, তুমি বিদায় হও। কি বলতেছেন আপনি? অবশ্যই বিউটি বিদায় হবো কে? এই হোস্টেলে যদি একজন মেয়ে থাকে সেটা হইবে বিউটি। বিউটি থাকবো, তোমার ভালো না লাগলে তুমি বিদায় হও, তুমি বিদায় হও। দুলা ভাই আপনারা রাগ করতেছেন কিনলে? আমি রাগের কথা কি বলছি? কেন রাগ করি বুঝো না? খবরদার আর কোনোদিন বিউটির নামে বিচার দিতে পারবে না। বিউটিরে তুমি বিদায় করতে চাও, এত বড় সাহস তোমার? যাও এখান থেকে, যাও। হ্যাঁ, বিউটিরে বিদায় করতে চাই, বিরাট বড় মত হয়ে গেছে। তুমি তো শুরু সাফল্য এর কথা বিউটির কথা শুনে আসতে দিই খুব রয়ে পড়লাম। ইচ্ছা করছে একটু ফোস করি, ফোস করছি, কিছু না। হুম, আমার তো এটা মনে হয় না। ও মনে পড়ছে, আমি যে তোমারে কইছিলাম বিউটি তোমারে সারাই আনা লাগি 10 লক্ষ টাকা দিতে চাস না, এর লাইগা বিউটির প্রতি তোমার মায়া বাইরে গেছে না? সেটা তো একটা কারণ আছে, তাছাড়া বিউটি মেয়েটা তো খারাপ না, আর সে প্রথম থেকে হোস্টেলে আছে, সে যাইব কে? বুঝতাম পারছি, তো সকালবেলাও তো কইছিলা বরিশাল্লা মাই আমরা হোস্টেলে রাখতা না। ওইটা বউ রাগের মাথায় কইছিলাম। রাগের মাথায় কোনো কথা কইলে সেই কথার দাম আছে। রাগের মাথায় যদি কেউ বউরে তালাক দেয় সেই তালাক তো টিকে না, বুঝো না? ওইটা রাগের মাথায় কইছিলাম, ওই কথার কোনো দামই নাই। বিউটি আসলেই খুব ভালো মেয়ে। আরে ভয়ের কি আছে, চলো আমরা আছি না। বাবা তাড়াতাড়ি চল। না না না, আসছিস না প্লিজ, আমাদের মাফ করে দে, চলা যা চলা। আরে গেল, যাক না, যাক যাক যাক। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনার সাথে একটা কথা। আপনি এটা কি ধরনের ঘটনা ঘটাচ্ছেন? এই যে আমার বন্ধুর সাথে আপনি এরকম একটা ঘটনা ঘটানোর পরে হাসি মুখে পটপট করে আপনি ঢুকে যাচ্ছেন, এটা ঠিক না? আপনি জানান আর কি হয়েছে? কি হয়েছে? তাহলে হাসপাতালে নিতে হয়েছে, তাহলে এনজিওগ্রাম করানো হয়েছে, এমআরআই করানো হয়েছে, ইসিজি করানো হয়েছে, আরো 10-12টা টেস্ট। তার তো মরণদোষ অবস্থা। এরপরেও তারা না করলাম, 1000বার না করলাম, এরপরও সে আপনার সাথে দেখা করতে হচ্ছে। আমি তো ঠেকাইতে পারলাম না, তারপরে আপনি ভিতরে যাবেন। এই কি সমস্যা আপনার? হ্যাঁ, ও আপনি সেই মেয়ে? আমাদের বন্ধুর তো খুব খারাপ অবস্থা, যায় যায় অবস্থা। আরে এটা বললে হবে? ডাক্তার কি বলছে? ডাক্তারকে দেখাইছি না, ডাক্তার বলছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে দিতে পারে। কি বলেন? আরে 100% সঠিক কথা বলতেছি। এত অসুস্থ হলে ওনাকে এখানে কেন নিয়ে আসছেন? হাসপাতালে নিয়ে যান। আরে বাবা, হাসপাতালে নেওয়া হয়েছে, তার কি বাজব। এই বন্ধু কথা বলো না। হ্যাঁ, খুব বাজে অবস্থা, ডাক্তার বলছে একদম যায় যায় অবস্থা। সে তো মুখে বলতেও পারতেছে না, খালি আ শব্দ বের হচ্ছে। কিচ্ছু বলতে পারতেছে না, মানে সে তো কথা বলতে পারতেছে। হ্যাঁ দেখেন, আমি কিন্তু কিছু করি না। ওকে? হ্যাঁ, আপনি তো কিছুই করেন না, এখন কিছু বুঝতেছেন না। আপনি কিছু করেন না, তাই এই কারণে তো ওকে ডাক্তার বলছে ওর এত সিরিয়াস অবস্থা, আর কিচ্ছু হয়নি না। এই নেয়াল কথা বলো না কেন? আমি কি বলবো? হ্যাঁ, ও কি বলবে? ওর অবস্থা তো বলার মতো নাই, ও কথাই বলতে পারতেছে না। আর থাকবে কিভাবে? সে যে কি অবস্থা করছে সেটা তো আমরা জানি নাকি? দেখেন, আমি কিন্তু কিছু করি না। আপনি কিছু করেন নাই, এমনি এমনি আমার বন্ধু এখানে এসে আপনার বিল্ডিং এর দিক তাকিয়ে ফিট খেয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল না? বদনাম করেন। আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেন না উনি কেন ফিট হয়েছে বা এরকম কেন করতেছে। ও ওয়েট, আমি মনে হয় বুঝতে পারছি কেন এই অসুস্থ লোকটাকে আপনার এখানে নিয়ে আসেন। ফাইজলামি আর জায়গা পান না? হ্যাঁ, ওই যে অসুস্থ মানুষ দেখায়, যে প্রেসক্রিপশন দেখে টাকা তুলে চাঁদা নেয়, সেই কাজ করতেছেন আপনারা না? কি বলে? আপনি কাকে কি বলতেছেন? কাকে কি বলতেছেন চেনেন? আমার বন্ধু সম্পর্কে ধারণা আছে? এই যে পাশে যে 6তলা বিল্ডিংটা দেখতেছেন, এটা ওকে ফাইন, হাজার কোটি টাকার মালিক সে। আর আপনার মনে হচ্ছে আপনার এখানে এসে সে একদম ফিট খেয়ে গেল না? হাজলামো করেন এসব নিয়ে। আপনার ফ্রেন্ড 1000 কোটি টাকার মালিক, তাহলে উনাকে এখানে কেন নিয়ে আসছেন আর আমাকে কেন শোনাচ্ছেন এসব? আসলে আমরা অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি, তাই না? বক্কর, তুমি উল্টাপাল্টা কথা বলো কেন? বুঝলাম। কি বিষয়?
আসলে হয়েছে কি আমার থাক 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 প্লিজ এখন বলার দরকার নেই। এই বলার দরকার নাই মানে কি? চুপ করে থাকলে হবে? কথা বলবি না? তোরা তো কথা বলবি। না তন্ময়, চল চল আমরা এখন যাই, চল। আরে না কথা বলে যাবো তো। আরে চল কথা বলবি না, দুজনে কথা বলবে না। আপনি দেখছেন তার অবস্থাটা দেখছেন? আমি তো সামনে গেছিলাম, 2টা গাছে পানি দিতে তো পানি দিতে গেছিলাম, এই জন্য কেটে দেখ। আচ্ছা, আজকে যে ওখানে ফিট হলো ছেলেটা কি? ও উনি তো নেহাল ভাই, আমাদের পাশেই থাকে। কেন আপা? কেন আপনি বুঝতে পারতেছেন না? এটা একটা লেডিস হোস্টেল। তারা যে লোকজন নিয়ে এখানে দাঁড়ায় আছে, আপনি সেটা দেখছেন? হ্যাঁ দেখছি তো। কেন, আপনার কিছু বলছে? কিছু বলছে কি না বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। বিষয়টা হচ্ছে এটা লেডিস হোস্টেলের সামনে ছেলেগুলো কেন দাঁড়ায় রয়েছে, আর আপনি দেখেও কিছু বলেন নাই কেন? আপা তার তো খারাপ ছিল না, সবাই মহল্লার। মহল্লার ছেলে হয়েছে তো কি হয়েছে? তাই বলে কি ওরা হোস্টেলের মেয়েদেরকে ডিস্টার্ব করবে? কি বলতেছেন আপা? ওরা তো খুব ভালো ছেলে, কখনো হোস্টেলের মধ্যে ডিস্টার্ব করে না। আমি তো নিজের চোখে দেখতেছি, তাই না? একটার পর একটা ঝামেলা করতেছে তারা, আর আপনি বলতেছেন কি ওরা ভালো ছেলে। আপা আপনি তো আমার কথা বিশ্বাস করতেছেন না। এক কাজ করেন, আপনি হোস্টেলে আরো যারা আছে না সবাই জিজ্ঞেস করেন, এমনকি আপাতত আছে না তাদেরকে জিজ্ঞেস করেন, একই কথা বলবো, তারা খুব ভালো ছেলে। আর নেহাল ভাই সে তো খুবই ভালো। কোথায় যাও? বাড়িওয়ালার কাছে। ও আচ্ছা, হোস্টেলে সিট লাগবে, সিটের জন্য? আমি ওনার খালাতো। ও তুমি, তোমার কথা তো অনেক শুনছি। জরি আমারে তোমার কথা বলছে, অবশ্য তোমার সম্পর্কে একটা মিথ্যা কথা বলছে আমার সাথে। কি মিথ্যা কথা বলছে? জরি বলছে তুমি নাকি সুন্দর। তার মানে কি আমি সুন্দর না? না 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 না, আমি তো সেইটা বলি না। জরি আমারে বলছে তুমি সুন্দর, কিন্তু আমি তো দেখছি তুমি খুব সুন্দর। খুব কথাটা তো আমারে বলে না, খুব কথা যে বলে না তার মানে আমার মিথ্যা কথা বলছে। খুব সুন্দর আর সুন্দর মতো পার্থক্য। তোমার নাম কি? বিউটি। ও আচ্ছা, রুকসানা আপা আমাকে তোমার কথা বলছে। তুমি কি বাইরে গেছিলে নাকি? হ্যাঁ, আমি ঢাকায় একটা কাজ এসেছি তো, সেই কাজে বের হয়েছিলাম। ও আচ্ছা, আপারে নিয়ে আমার রুমে আসবে না? আসো, আপারে নিয়ে আমার রুমে আসো, দেখে যাও তোমার আপা আমাদের কিভাবে রাখছে। আসবো তো অবশ্যই, আমি তো এখানে বেশ কয়েকদিনের জন্য আছি। আচ্ছা শোনো, তোমরা যে এখানে থাকো, মানে তোমাদের কি আশেপাশে মহল্লার ছেলেরা ডিস্টার্ব করে? মহল্লার ছেলেপেলে? কে? কেউ তোমার কিছু বলছে নাকি? হ্যাঁ, না হয়তো তোমাকে আমি জিজ্ঞেস করতাম না। তাই নাকি? কি বলছে? আরে নেহাল নাম সম্ভবত, তুমি কি ছিল? এভাবে চিনি না, কিন্তু নাম শুনছি। কিন্তু আমি তো শুনছি সে তো নাকি ভালো ছেলে। প্রচুর ভালো ছিল। সকালে ওই কাণ্ডটা ঘটাইছে, আর এখন থেকে রাস্তায় বন্ধু বান্ধব নিয়ে দাঁড়াইছে, মানে বসে আছে ওখানে। এটা এখন দেখে আসলাম। তোমার নাম জানি কি? আমার নাম বিজলি। বিজলি? এইবার বুঝছি, তোমার দেখে ওর মাথা ঠাড়া আছে। বিজলি জলকারিতে ওর এই করুণ অবস্থা হয়ে গেছে। কি যে বলো না, মানে তোমাদের সাথে দেখা হলো, এই হোস্টেলের সবগুলো আমি অনেক সুন্দর। আর আমার যদি এরকম ঝলকারি দেওয়ার কথা থাকতো তাহলে তোমার অনেক আগেই ঝলকারি দিতাম। আচ্ছা আমি এখন যাই, অনেক টাইম পরে এসে গল্প করবো। হ্যাঁ, কি রে, তুই চলে আসছস? তোরে নিয়ে তো চিন্তা করতেছিলাম, ফোন তো দিছি, ফোন তো পাইলাম না। ফোন অফিস। আর আমার নিয়ে চিন্তা করো কেন? চিন্তার কি কোনো শেষ আছে? ঢাকা শহরে একটার পর একটা ঝামেলা চলতেই থাকে, তারপরে তুই আবার নতুন আইস। আপা, আমার নিয়ে চিন্তার কিছু নাই, আমার একা একা চলার অভ্যাস আছে। সকালে বলে জানোর সময় গেটে কি হয়েছে? তোমার কে বলছে দারোয়ান? গেটের সামনে নেহাল বলে অজ্ঞান হয়ে পড়ছিল, কি হয়েছিল রে? আরে আপা বললো না, সকালবেলা খুব তাড়াহুড়া করে বেরোলাম না অফিস যাবো, একটা রিক্সাও পাইতেছিলাম না। ওই সময় তো এবারে পাঠাইলাম যে যাও একটা রিক্সা নিয়ে আসো। তো ও গেছে অমনি, হাফ প্যান্ট পরা, চশমা চোখে, হাতে রুটিনে একটা পোলা এসে আমার সামনে হাঁ করে তাকে। ফার্স্ট একটু অন্যরকম লাগতেছিল, আনিজি লাগতেছিল। ও দেখি আস্তে আস্তে আমার দিকে আগাইতেছে, আগায় আরও হাঁ করে তাকে রয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি এখানে, কি লেডিস হোস্টেলের সামনে কি আমার ই করো, ইফটিজিং করো, টাঙ্কি মারতে আসো। তো আমি বলছি যে এইসব বেয়াদবি যে করেন বাসা কই, দেখাইছি সামনে। আমি বলছি যে এখনই যাইয়া বাবা আমার কাছে বিচার দিয়ে আসবো, একদম নালিশ দিয়ে আসবো।
এই কথা শুনে এই পোলার মাথা টাথা ঘুরে যেতেছে, মানে এরকম এরকম ভাব নিল আমার গাড়ির উপরে পড়ে আসে অজ্ঞান হইয়া। ওরা আমি কোনো রকম ঠেকাইছি আর কি, এই হয়েছে কাহিনী। কি কস? আর কিছু তো করিস নাই? আর কিছু করুন কেন পা, আমার কথা বিশ্বাস না হলে তুই ওই ছেলের ডাইকা তারপর জিজ্ঞেস কর। না না, আমি হ্যারিকে জিজ্ঞাসাম করি, তুই করলি তো। আমার মনে হয় কি ছেলেটার না বিক্রি বাড়া আছে, মানে ফিট হওয়ার বাড়ি। একে তো অজ্ঞান হয়েছিল, আবার যখন উঠছে না মানে জ্ঞান ফেরার পরে মনে করে কোনো তোর নাই, সোজা চিনচিন করে হাইটে গেছে। এখন আবার করছে কি বন্ধু বান্ধব জড়ো করে গেটের সামনে বসে গেছে। কেন ওই যে আমার জন্য বলে সে অজ্ঞান হয়েছে, আমার জন্য তাকে হাসপাতালে নিতে হয়েছে, ডাক্তার দেখাইছে, ইসিজি করছে, দুনিয়ার টেস্ট দিছে, বলে তো বললে মরে জায়গা এরকম ভাব করতেছে। তাহলে তো ভালোই সমস্যা হয়েছে। আরে কি সমস্যা হয়েছে আপা, যদি পোলাটার সমস্যাই হইতো, মুমূর্ষ হইতো, তাহলে কি ডাক্তার ওরা ছেড়ে দিত, ওরা হাসপাতালে ভর্তি করে রাখতো না? আমার মনে হয় কি জানো, ওই যে বাসে বিভিন্ন ট্রেনে টেনে পোলাপান ওই যে ডাক্তার সার্টিফিকেট দেখায় ওষুধের কথা বলে টাকা নেয় না, আমার কাছে এরকম বাটপাড়ি করে টাকা নেওয়ার চিন্তা করছিল, বুঝছো? এইসব পোলাপান আমার ভালোই চেনা আছে। না রে বুঝলি, নেহা তো এরকম ছেলে না, হ্যাঁ তো খুবই ভদ্র ছেলে। ভদ্র ছেলে? হ, ছোট্টবেলা থেকেই তো চিনি। আমার সামনে তো কোনো সময় মাথা তুললই দেখছে না। আপা তোমার সামনে তাকায় না, কিন্তু আমার দিকে তো ড্যাব ড্যাব করে তাকাইছিল। আচ্ছা সকালের কথা আমি বাদ দিলাম, অ্যাক্সিডেন্টলি সে অজ্ঞান হয়েছে, কিন্তু এখন যে এতগুলো পোলাপান নিয়ে বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে, এগুলা কি? তুই কিছু কইছিস না তো? আমি আবার কি কম, ময়মনসিংহ হলে বুঝাই দিতাম, এইখানে তো কিছু বলিনি। যা বাইরেতে আইসো চমকা আত্মুখ দিয়ে এলা। দুলাভাই কই? হয় সাদো আডাআডি করতেছে, নাহলে সাইড ধোয়ানো, এই দুই জায়গাতেই তো হের কাম। কেন দুলাভাই কই আছে তুমি জানো না? কইলামই তো, হের কাম তো দুই ডুই, হয় সাইড ধোয়ানো আড্ডা মারতেছে, নাহলে সাদো আডাআডি করতেছে। ঠিকই হয়েছে আপা, দুলাভাইয়ের এখন যে বয়স, এই বয়সে একটু হাঁটাহাঁটি করা উচিত, বুঝছো? মানুষের সঙ্গে যত বেশি মিশবো, কথাবার্তা বলবো, যত খুশি থাকবো, অত বেশি মানসিক শান্তিটা থাকবো, বুঝছো? তুমি মাঝে মাঝে আড্ডা দিবা, বুঝছো? আমি আসি, ফ্রেশ হয়ে আসি। ও, আমিও তার লগে আড্ডা দিতাম, আর তারে আমি আড্ডা দিতে দিতাম। হ্যাঁ, যত ইচ্ছা মন চায় আড্ডা দিতে কইতাম। তুই আগে আমার বাড়িতে যা, পরে না আমি বুঝাইয়াম আড্ডা কারে ক, আড্ডা কত প্রকার ও কি কি। তাই নাকি? আমারে আমনের সবার থেকে বুদ্ধিমান মনে হয়, তাহলে আর কি কি মনে হয়? আর কি মনে হয়? তুমি সবচাইতে বুদ্ধিমতী, তুমি সবচাইতে সুন্দর, তারপর তুমি সবচাইতে স্মার্ট, তারপর মানুষের জন্য তোমার অনেক ভালোবাসা, বিশেষ করে আমার জন্য, তোমার আপার জন্য। তোমার আপারে তুমি অনেক ভালোবাসো, আমারও তুমি অনেক ভালোবাসো। তারপর তারপর আবার কি অনেক কিছু তো করে ফেললাম। তোমার মনটা যে কত সুন্দর, এইটা যদি আমি বর্ণনা করতে চাই, আমার 2-4টা কবিতা লিখতে হইব। আমি তো কবি না, তখন যদি সেই বর্ণনা করতে চাই, আমার 2-4জন কবিরে ধরে আনতে হইব। কষ্ট করে আমনের যে কবি ধরে আনা দরকার কি দুলা ভাই? আপনার তো বেরেন্টের মাশাআল্লাহ ভালোই আছে, আপনি নিজেই কবি হয়ে যান। আরে কবি আসিলাম তো, তখন আর কবি নাই, বুঝছো? তোমার আপারে বিয়ে করার পর আমি সাহিত্যিক হয়ে গেছি, আমার সব কবিতা উপন্যাস হয়ে গেছে। ও খোদা, এই আবার মানে কিভাবে হইলে প্রসেসটা কি? মানে আপনি কবি আছিলেন, উপন্যাসিক হয়ে গেলেন, সাহিত্যিক হয়ে গেলেন? প্রসেস হইতেছে, তখন কোনো কবি কবিতা লিখতে যায়, তখন যদি সে মনের মধ্যে দুঃখ পায়, যন্ত্রণা পায়, তখন তার সব কবিতা উপন্যাস হয়ে যায়, চোখের পানিতে, দুঃখে। তোমার আপায় আমার এত বছর যে যন্ত্রণা দিছে, যে কষ্ট দিছে, আমার যত কবিতা ছিল সব কবিতা আমার চোখের পানিতে উপন্যাস হয়ে গেছে। শোনো, এত যন্ত্রণা থাকলে কোনো কবি কবিতা লিখতে পারে না, উপন্যাস লেখা সম্ভব, বুঝছো? এই তো একটা বড়ই কঠিন বিপদের কথা বললেন আপনি। তো এই কি ম্যাডাম কি জানে? হ্যাঁ জানবো কি, হ্যাঁ তো আমার সব যন্ত্রণা দেয়, হে সব যন্ত্রণার মালিক, আমার যত যন্ত্রণা সব তোমাকে আপাই দেয়। ওহো, তাহলে তো এই কথাটা ম্যাডামকে বলতে হয়, কারণ আপনার এত বড় একটা প্রতিভা তার এই সমস্ত কারণে যে নষ্ট হয়ে যাইতেছে, এটা তো ঠিক না। তাকে বললে দেখি তাহলে কোনো ঝামেলা সমাধান করা যায় কি। কয়ে দেখতে পারো, আগের দিন নাই কইলে কিছুই হইব না, বুঝছো? ও, শুনছিলাম আপনার শালি আসার পর থেকে নাকি আপনার সাহস বাইরে গেছে, তো এখন তো দেখতেছি সত্য কথা। ভালো ভালো। শোনো, আমি সত্য কথা সবসময় কই, এই জানার সত্য কথা কইতে ডরাই না। আমার শালি এসে বলে আমি সত্য কমু, শালি না থাকলে সত্য কমু না। তুমি কেমনে চিন্তা করো? সত্য কথা কইতে শালির আশা লাগে না, বুঝছো? শোনো, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তি পছন্দ করি, কোনো সময় অশান্তি পছন্দ করি না, দ্বন্দ্ব পছন্দ করি না, যুদ্ধ পছন্দ করি না।
তোমরা যদি না থাকতা আমি কেমনে বাঁচতাম কও? তোমার আপার অত্যাচারে এতদিন আমি পাগল হয়ে বনে জঙ্গলে চলে যেতাম, বিশ্বাস করো। কি বলেন দুলাভাই? অবশ্যই বনে জঙ্গলে যেতাম। বনে জঙ্গলে যাই নাই খালি তোমাগো কারণে। তোমরা আমারে ভালোবাসো, তোমাগো ভালোবাসার টানে আমি বনে জঙ্গলে যাই না। এই যে তুমি আমারে ভালোবাসো না, ভালোবাসো না কও? এই ভালোবাসার টানে আমি কেমনি বনে জঙ্গলে যাবো, যেতে পারি কও? আমি আবার কি করলাম? মানে আমি আপনার কেমনে আটকাইলাম বুঝলাম না। তুমি যে আমার বিপদ আপদে আমার পাশে এসে দাঁড়াবা সেই বিশ্বাস আমার অনেক আগে থেকে আসিল, কিন্তু কিডন্যাপার যখন আমার কিডন্যাপ করলো, তুমি যে আমার উদ্ধার করার লেগে 10 লাখ টাকা দিতে রাজি হইবে এটা আমি চিন্তাই করি নাই, আমি স্বপ্নেও ভাবি নাই। কি বলেন এই কথা? আপনারা কে বলছে? তোমাকে ম্যাডাম কইছে, কেটা কই বাবা? ও ম্যাডাম বলছে? মানে ব্যাপারটা হয়েছে কি, আপনি যে যখন কিডন্যাপ হয়ে গেছেন, ম্যাডাম তো যেই পরিমাণে ভেঙে পড়ছিল, আমি ম্যাডামকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি। দুলাভাই আমার কাছে 10 লাখ টাকা কোথা দিয়ে আসবে বলেন তো? তার মানে তোমার কাছে 10 লাখ টাকা নেই, তুমি মিছা কথা কইছো? দুলাভাই আপনি যে কি মানে, আপনার মাথায় তো বুদ্ধি আছে, আপনি তো বুদ্ধিমান মানুষের কাছ থেকে আমি এই ধরনের কথাবার্তা আশা করি। দুলাভাই আপনার কি দেখে মনে হয় যে আমার কাছে 10 লাখ টাকা আছে? 10 লাখ টাকা থাকলে কি আমি এই ধরনের একটা হোস্টেলে থাকি? 10 লাখ টাকা থাকলে তো আমি এরকম একটা বাড়ি বানাই এরকম একটা হোস্টেল দিয়ে দিতে পারি। তোমার কাছে 10 লাখ টাকা নাই? দুলাভাই আপনি সত্য করে বলেন, আমাকে দেখলে কি আপনার মনে হয় যে আমি 10 লাখ টাকার মালিক? ওরে বাবারে, 10 লাখ টাকা তো তেমন কোনো টাকা না। তোমার কাছে অবশ্যই 10 লাখ টাকা আছে, না থাকলে তুমি তোমার ম্যাডামরা কইতে নাকি? দূর দুলাভাই, আপনি যে কি কর না, ম্যাডামের সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বললাম, আপনি সেই কথাটা একেবারে মানে সিরিয়াসলি ধরে নিলেন। 10 লাখ টাকা আমি ওই যে সিনেমার যে সিনমিন হইলে যে ধরনের টাকা দেখায় ব্রিফ কেসের মধ্যে কাগজ দিয়ে ঢুকায়, ওইরকম ব্রিফ কেস ছাড়া এই 10 লাখ টাকা একসাথে আমি জীবনে দিই যাই আমি। ও শুনলো আপনার শালি বলে ফেরত আসছে, আরে দেখে বলে কোন ছেলে অজ্ঞান হয়ে গেছে। আপনি বরং এক কাজ করেন, ওই খবরটা নেন এই ছেলেটা কেমন আছে, ঠিক আছে? আমি যাই। মন খারাপ হইলো? মন খারাপ হইব কেন? এই যে তোমার 10 লাখ টাকা হাতছাড়া হয়ে গেল। এই 10 লাখ টাকা কি আমার নাকি? তোমার না, কিন্তু তুমি তো এই 10 লাখ টাকার আশাতেই বিউটির লগে ভাব জমাইতেছিলে। আমি ভাব জমাইতে আসলে তোমার কোনো অসুবিধা? আরে আমার কি অসুবিধা? আমার একটা সুবিধা আছে, সেটা হলো একটু বিনোদন পেলাম। আরে আমি বিবেক হয়েছি তো কি হয়েছে, আমার বিনোদনের দরকার আছে না? ঠিক আছে, তুমি এনে খাড়ায় খাড়ায় বিনোদন করো, আমি যাই। যাইবা? আচ্ছা তুমি কি বিউটির কথা বিশ্বাস করছো? কোন কথা? কোন কথা আবার? ওই যে তার কাছে 10 লাখ টাকা নাই, সে তো কইলো নাই, রুকসানারে সাহস দেওয়ার লেগে কইছে। এইটা তোমার মনে হয় বিশ্বাস হয়? আরে সাহস দেওয়ার লেগে 10-20 হাজারের কথা কইব, 50 হাজারের কথা কইব, 10 লাখ টাকার কথা কইব, এটা বিশ্বাসযোগ্য কথা? তার মানে তুমি কইতে চাইতেছো 10 লাখ টাকা বিউটির কাছে আছে? আমি কেমনে কমু? কার কাছে কি আছে না আছে তুমি চিন্তা করো। আফা আপনি এই কখন থেকে এইখানে রাগ করে বসে রয়েছেন, আবার জামা কাপড়ও গুছাইতেছেন, হইছে নাকি? কইবেন তুমি? আমি হোস্টেলে থাকুন না, বিশেষ করে তোমার লগে আর বরিশালের লগে থাকতাম না। ওমা কই যাবেন আপনি? কই যাবো জানো না? কই যাবো? হ্যাঁ, এই শহরে কি হোস্টেলের অভাব আছে? থাউনের অভাব আছে? হ্যাঁ, এই হানতে চলি যাবো, তারপরে তোমার লগে আর বরিশালের লগে থাকতাম না। দেখেন আরেকটা কথা আপনার, আমি খুবই হিসাবি একজন মানুষ, হিসাবের বাইরে আমি একটা কামও করি না। তাছাড়া আপনারা তো আমি বুঝাই কইছি, আমার ব্যবসার অবস্থাটা যখন একটু ভালো যাইব, কয়েক মাস পরে আমি নিজ ইচ্ছায় নিজ দায়িত্বে সুবিধা মতো আপনার কাছে একটা ইন্স্যুরেন্স করে নেব। তারপরও আপনি রাগ করে নেন, আমি আপনার কাছে ইন্স্যুরেন্স করব, কথা দিলাম। তোমার ওই কথার কারণে রাগ করি না, তাইলে দুলাভাই আর অপমান করছে। কি করি? আপনার অপমান করছে মানে? কেন? কেমনে? কিনলে করছে জানো না? হ্যাঁ, তোমাকে লেগে করছে, আর বিশেষ করে বিউটির লেগে করছে। বিউটি আপন লাগে আপনার অপমান করছে মানে? কি বিউটি কি করছে? দুলাভাই নাকি আপনার লাগে অপমান করছে, হ্যাঁ লাগে যাইব না। হ্যাঁ অপমান করছে মানে কি? আত্মা ধরতে চাইছি, ধরতে চাই? আই বিউটি, আজারে কোনো কথা বলবি না। আচ্ছা আজারে কথা বলতেছি না, ভালো কথা বলতেছি, এখন আমি সিরিয়াস। মানে বল না ঘটনা কি হয়েছে? তোরে কিনলে এই ঘটনা বলতে যাবো? হ্যাঁ তুই কি তোরে কিনলে বলতে যাবো? নিজের চোখে নিজে তেল দে। আচ্ছা আমি আমার নিজের চোখে তেল দিব না, পেট্রোল দিব না, ডিজেল দিব, এই আমি পরে দিব, মানে কোনো অসুবিধা নাই। এখন ঘটনাটা কি কইছে সেটা যদি না কয়ে তুই মানে কথা শুরুতে এরকম করে চাইতে চাস, তাহলে হইব কেমন? তুই কো। আমি বলতে পারতাম না, এতই যদি হুইনতে হয় প্রিয় দুলাভাইয়ের কাছে গিয়ে নিয়ে যাও। আরে আমি তো একটু আগে দুলাভাইয়ের সাথে কথা বললে আসলাম,
দুলাভাই তো আমাকে তোর কথা কিছু বললো না, তোর সাথে তার কি ঝামেলা হয়েছে না হয়েছে? না তোমার বলবে কি লাই, তুমি তো তোর প্রিয় মানুষ। আমি তার প্রিয় মানুষ হলাম কেমনে? আমি তো তোর সাথে তেমন একটা কথাবার্তা বলিও না। তোরা দেখি মাঝে মাঝে তুই যে কথা বলস, তারপরে আবার মাঝে মাঝে আতো দরস, মানে ধরতে দেস, কিছু কসো না ধরলে। দেখ বিউটি, আজারে কোনো কথাবার্তা বলবি না, বারবার বইলা দিতাছি। আচ্ছা আজারে কথা বলবো না। আচ্ছা তুই যে নিজের মুখে আমারে বলছস দুলাভাই তোর হাত ধরতে চাই, সেটা কি মিথ্যা কথা? তুই কি এখন এটা অস্বীকার করবি? তুই আমাকে বলস না? বলছি প্রথম আর হাত ধরছিল, আই বলছি ঠিক আছে। এখন ধরে না আর আই হাতের আর হাত ধরতে দিব কি লাই? এখন ধরবো কেন? এখন তো সে তোর হাত ধরতে চাইবো না, সে তো এখন আরো অনেক লোকজন আসছে না, আমি তো আছে, তামান্না আছে, এই যে রূপা ওই আছে, ওদের হাত ধরতে যাবে, সে এখন তোর হাত কেন ধরতে যাবে? আমি আবার এখানে আইলাম কই? এই আপনার এই ঝগড়াঝাটির মধ্যে আমার টাই নেন না তো, আমি এই সমস্ত কিছু জানি না। তুই কাপড় দিছ? হ্যাঁ নাকি যাই হোক যাইবো মানে যাইবো গা? ও মা, কই যাবি? এই কই যাবি তুই? হোস্টেল ছেড়ে নাকি যাবো? হোস্টেল ছেড়ে চলে যাবো? ও হোস্টেল ছেড়ে চলে যেতে মানে হাইরে গেল? হাইরেই তো গেল। বুঝলাম না কি। হাইরেই তো গেল। তাইলে ব্যাপারটা কি হইলো? এই বরিশালের কাছে নোয়াখাইলা হাইরে গেল। ব্যাপারটা কি হাস্যকর না? বরিশাল জিন্দাবাদ। এই মেয়ে এই, ও তো ঠিকই বলতেছিল। হ্যাঁ, ঝগড়ার শিকড়ই তো তুমি। এটাই তো। আরে তুই বরিশাল ন কিলার কিলে টাইলা। এই দেখছস তোর আর আমার মধ্যে ও যে ঝগড়া বাঁধা দিতে চাইতেছে? এই ভাই এই তুমি ওর আর আমার মধ্যে ঝগড়া বাঁধা দিতেছ? দেখ কি শয়তান আছে, দেখ। সেটাই তো মনে হইতাছে। খবরদার তোমার যদি কোনদিন দেখছি তুমি নোয়াখাইলা আর বরিশালের ভিতরে ঢুকছো, তাহলে কিন্তু আমার খবর আছে। নোয়াখাইলা এবং বরিশালের চাপে তোমাকে কিন্তু একদম চ্যাপ্টা বানিয়ে দেওয়া হবে। এই আপনারা দুইজন কি আমার লগে ঝগড়াঝাটি শুরু করবেন নাকি? হ্যাঁ, আপনাকে দুইজনের লগে কি আমি ঝগড়াঝাটিতে পারবো? হ্যাঁ, আপনারা দুইজনই ঝগড়া করেন, আমার এই মত দিয়েছিল তাই না? আপা, আরে বিজলি কখন আইলা? এই তো দুলাভাই। তারপর খবর কি? আপনি কইছিলেন? আর আমি সাথে গেছিলাম। ছাদে গেছিলেন না? আপা বললো ছাদে কি একা ছিলেন নাকি সাথে কেউ ছিল? সাথে কেউ থাকবো মানে? সাথে কে থাকবো? কি কইতেছো তুমি? চাপা মারার জায়গা পান না। শোনেন, আপনারা তো আমি ছাড় দিতেছি, আমার সাথে ফ্রিলি কথা বলতে পারবেন, সমস্যা না। চাপা মারুন কেন? সাথে গেছিলাম, দু একজন মেয়ের সাথে দেখা হয়েছিল, জিজ্ঞাসা করছি কেমন আছো না আছো, এই আর কি। শোনো, ওদের সাথে তো আর ঘনিষ্ঠভাবে মেশা যায় না, বুঝো না? বুঝতে পারছি, কেন মিশতে পারবেন না? আপনাকে তো ওনারা দুলাভাই, তাহলে মিষ্টি সমস্যা কি? দুলাভাই কইলে কি আর দুলাভাই হওয়া যায়? আপন হওয়া যায়? এরা আজ এসে কাল নাই। ওরা তো তোমার মতো না, তুমি হইতেছো আমার আপনা লোক, আপনার শালী। কিন্তু আপু যে বলে আপনি ওনাদের সাথে অনেক ফ্রি। তুমি কি কইলে একটু আগে? আমি দুলাভাই না ওদের, এই জন্য একটা হালকা পাতলা সম্পর্ক মেনটেন করতে হয়, এর বাইরে কিছু না। আচ্ছা, এর বাইরে কিছু না কেন দুলাভাই? দেখেন, আপনার কিন্তু ভালোই বয়স হয়েছে, আপনি এই সময় বেশি হাসি খুশি থাকবেন, মানুষের সাথে কথা বলবেন, মানুষের জিজ্ঞেস করবেন, মানুষের সাথে মিশবেন, কেমন আছে ভালো আছে খোঁজ খবর নেবেন। মানে আপনি হাসি খুশি থাকলে না আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আর স্বাস্থ্য ভালো থাকলে বেশি দিন বাঁচতে পারবে, সুস্থ হয়ে যাবে। বউ, ও বউ, বউ, এই যে বিজলি চলে আসছে তো। আইসে যা তুই দেখতেছিও। বিজলি, তুমি আমার কি কইলা? তোমার আপারে কম মানে সুস্থ থাকার জন্য সবসময় হাসি খুশি থাকতে হবে, এইটাই তো। তোমার আপার ওই বিষয়টা মনে রাখা উচিত, বুঝছো? ও শুনছো সব কথা? বিজলি কি কইছে আমার সুস্থ থাকার ব্যাপারে? শুনছো তুমি? শুনছি। ঠিক আছে, তাহলে এখন যাও, যে কাম করতেছিলা সেই কাম করো। শোনো, সুস্থ থাকার জন্য তোমারও ঠিক মতো মনোযোগ দিয়ে সব কাজ কাম করা উচিত। ঠিক কইছি না বিজলি? হ্যাঁ হ্যাঁ ঠিক, মানে সবারই সুস্থ থাকার সমান অধিকার আছে, সবাই হাসি খুশি থাকবে। বুঝছো? যাও। কেমনে জানি চাই আপনার অনেক ভালো। তুমি কই গেছিলে? আমি তো আমার ট্রেনিং এর শুরু হইতেছে না, এই জন্য অফিসে গেছিলাম। আরো একদম বাংলাদেশের সব জায়গা থেকে সব মেয়েরা এসে পড়ছে। আমাদের অফিস থেকে একটা বাসা ঠিক করে দেবে, ওখানে সবাই মিলে থাকবে, এই আর কি। তুমি ওইসব মেয়ের সাথে থাকবে কেন? তুমি এনে থাকবা, তোমার বোনের বাড়ি, তোমার দুলাভাইয়ের বাড়ি। তোমার দুলাভাইয়ের বাড়ি থাকতে, বোনের বাড়ি থাকতে তুমি অন্য মেয়েগুলো লাগে অন্য জায়গায় থাকবে কেন?
নাকি এই জায়গায় থাকলে তোমার কোনো অসুবিধা আছে, কোনো কষ্ট হয়? কও, খুলে কষ। না দুলা ভাই, কোনো কষ্ট নেই, এমনিতে অফিস থেকে বলছে তো তাই। তাইলে এখান থেকে যাইবা, এই কথা মুখে আনবা না। আরে তুমি আমার বাসায় আসো, এই কথা চিন্তা করলেই তো আমার মনটা ভালো হয়ে যায়। দুলা ভাই জানেন আজকে কি হয়েছে? ট্রেনিংয়ে যেখানে গেছি সেখানে নতুন কেস আসছে। পরিচিত একজনের হাজবেন্ডকে ওনার ওয়াইফ অনেক টর্চার করে, টর্চার করতে করতে মনে করেন পাগল বানায় দিচ্ছে। এইরকম পুরুষ খোঁজার লাগে দূরে যাইতে হয়। আশেপাশে এরকম পুরুষ আছে যারা তাগো বউয়ের অত্যাচারে, বউয়ের টর্চারে পাগল হয়ে গেছে। কি বললেন দুলা ভাই? আসলে কি আপনার আশেপাশে পরিচিত কিরকম আছে নাকি? ডাইরেক্ট নাম কবে পারব না, তবে আছে তো। শোনো, স্ত্রীর নির্যাতনের শিকার এরকম পুরুষের কি অভাব পড়ছে? আমার মতো ভাগ্য কয়জন স্বামী, তোমার আপার মতো কয়জন বউ আছে? তোমার আপা আমারে কোনো নির্যাতন করে না, অনেক আদর করে, অনেক ভালোবাসে। তা তো দেখতেই পারতেছি। খালি জানলে হইব, দেখলে হইব, হাতে নাতে প্রমাণ করতেছি। ও ও বউ, বউ, আরে কো কি রান্তাছ? রান্তাছি তো গরুর মাংস, সবজি আর ডাল। গরুর মাংস কি রসা রসা করতেছ, রেজালা করতেছ না কালাগুনা? না, আলু দিয়া ফুসটুলো তো দেওয়ান লাগবো। কেরগু তোমার কি কালাগুনা খাইতে ইচ্ছা করতেছে? হঠাৎ খাইতে ইচ্ছা করতেছে বউ। আচ্ছা ঠিক আছে, তোমার লাগে অল্প করে কালাগুনা করে দিয়াম না। আমি যাই, স্লো তো রান্দা বয়া। কি হইলো? না আরে বিউটি, কি খবর, কেমন আছো? এই তো ভালো খবর। খবর নাই তেমন একটা। তুমি একা রুমে? আমি একা কেন? কারোর দরকার তোমার? কারোর খুঁজতেছো? ওই দেখতে আসলাম জরি আসছে কি। ও, তাহলে জরির খোঁজে আসছো তুমি? কেন, রাগ করে সে আবার চলে গেছে নাকি? না, রাগ করে আসবে কেন? ওরা একটা দরকার ছিল ওর কাছে, এর লাগে খুঁজতে আসছিলাম। দেখতেছি না কোনো জায়গায়, ভাবলাম তোমার না আসছে কিনা। না, মাঝে মাঝে আসে না তোমার সাথে রাগারাগি করে? সে তো এই রুমে এসে একদিন ঘুমায়ও ছিল। তোমার বলছে সে মাঝে মাঝে আমার সাথে এসে ঝগড়া করে? হ্যাঁ, সেটা তো বলছেই। আরো বলছে সে নাকি তোমার সাথে ঝগড়া করে পারে না। ওমা, ও আমার লগে ঝগড়া করে পারে না? তার মতো ঝগড়াইতে মাই আমি দুনিয়ায় দেখিনি। মানে ওর কথায় কথায়, ওর ভালো কথা কইলেও ঝগড়া লাগায়, ওর খারাপ কথা কইলেও ঝগড়া লাগায়। ও যে কথায় কথায় ঝগড়া লাগায়, এর লাগে আমি সারাক্ষণ ওর নাড়তে থাকি, সারাক্ষণ ওর লাগে দুষ্টামি করতে থাকি। এইটিও বুঝে না আমি যে ওর লাগে দুষ্টামি করে কথা কইতেছি, সেইটাও বুঝে না। আর হ্যাঁ তো গাল ভরা অভিমান, কিছু বললেই এমন অভিমান করবে, প্রথমে স্যাত করে উঠবে, স্যাত করে উঠে কিছুক্ষণ আমার লগে চিল্লাইবে, ঝগড়া করবে, তারপরে গাল ভরা অভিমান নিয়ে হয় রুম দিয়ে চলে যাবে, তা নাহলে অন্য কোথাও চলে যাবে, তা নাহলে বলবে যে আমি আর থাকবো না, তোদের সাথে থাকবো না, হ্যান করবো না, ত্যান করবো না। কিছুক্ষণ পর কিন্তু আবার আমার দ্বারা এসে বসো। রাগ কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারে না। তোমার দ্বারা এসে এরপরে যদি কিছু বলতে আসে, এরকম নালিশ করতে আসে, তাহলে ওর একটু বুঝাইও, ওরে কইও যে এডি কিছু না, এ দুষ্টামি করে, ফাইজলামি করে। ঠিক আছে, আমি বলবো। প্রথম কথা হইতেছে ও নর্মালি আমার কাছে আসে না, আর যদিও আসে তাহলে ওই যে ইন্স্যুরেন্সের কথা বলার জন্য আসে। ও, ইন্স্যুরেন্স করছো নাকি তুমি? না, এখনো করিনি। কইরা ফেলো একটা। মানুষের জীবন আপদ বিপদ কখন কি হয় না হয়, একটা ইন্স্যুরেন্স করা থাকলে একটা ইয়ে থাকলো আর কি, বোঝোই তো। তুমি তো আরো বেশি ভালো বুঝবা। ঠিক আছে থাকো, তাহলে আমি যাই, দেখি ও কই গেছে। ঠিক আছে। আমি তো আর আজাইরা মেয়েদের জন্য না, আমার জন্য তুমি এত কিছু করছো, আমার তোমার জন্য হলে তো ভালো রেজাল্ট করতে হবে, তাই না? বাবু, আমি এখন একটা কঠিন সাবজেক্ট করতেছি, তো তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে। আরে মিতু, ও, আমার ফ্রেন্ড লেখাপড়ার ব্যাপারে কথা বলতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, না যখনই আইসা আদে আসি তোমারে দেখি তুমি ফোনেই কথা বলো, লেখাপড়া নিয়ে কথা বলতেছিলা কেন, তোমার কি আমাকে সন্দেহ হয়? আরে না 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 না, কি বলতেছো? আমি বলতেছি যে তুমি তো লেখাপড়া নিয়ে খুব সিরিয়াস, লেখাপড়া নিয়ে তো কথা বলতেছিলা। কি করব বলো, সামনে তো আমার এক্সাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তুমি তো আর কাছে ইন্স্যুরেন্স করছোই, তো তোমার বান্ধবী, বন্ধু বান্ধব বা পরিচিত যদি কেউ থাকে, তার কথা বলবা যেন তারাও ইন্স্যুরেন্স করে। ইন্স্যুরেন্স করতে লাভ না? আমি তো জানি। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এই তো, তুই কত সহজভাবে বিষয়টা নিলা। অনেকজন আছে ইন্স্যুরেন্সের কথা শুনলেই নাক ছিটকায়, যেমন বান্দরে মনে হয় এতগো সম্পত্তি আয় আমার নামে লিখে নিতে বলতেছি।
আচ্ছা হলো ইন্স্যুরেন্স করলে তো তাদেরই লাভ, এটা কি আল্লাহ? আমি তো মানুষের চিন্তাই করি, এটা কিনলেই বোঝে না বলো। আরে যেগুলো বুঝে না ওগুলোকে মরে যেতে দাও, মানে জীবন বিমা করাবে না, জীবনের কোনো দরকার আছে? না না না, এটা কি বলতেছে, এটা আসলে ঠিক না। আর টাকা পয়সা না থাকলে জীবন বিমা করবা কেন? আরে এটা তো আরো লাভ, এটা বুঝতেছো না কি লাভ? হ্যাঁ আরো তো লাভ, এত বড় লাভ, আরো লাভ। ওই এটাই বলো তুমি, আসল কথা তো তোমার লাভ, তুমি এত লাভের জন্য করো যদি কোনো লাভ না থাকে। আরে বিউটি, আরে বিউটি কি খবর? ভালো, তুমি ভালো আছো? বাস, তুমি আসো আমাদের রুমে চলো, তোমার সাথে আর আড্ডা দেওয়া হলো না। তুমি আসার পর থেকেই তো উপরেই আছো, খালি দুলাভাইয়ের লোক আড্ডা দিলে হইবে? এর মধ্যে সাথে একটু এসে কথাবার্তা বলবা। আমি শুধু দুলাভাইয়ের সাথে আড্ডা দিই, তোমাকে কে বলছে? আরে এই কথা কি আর বলা লাগে? আমাদের দুলাভাইকে আমরা চিনি না? আগে তো দিনে সাইফাস করে দেখা হতো দুলাভাইয়ের সাথে, তুমি আসার পর থেকে তো দুলাভাই আমাদের হোস্টেলে উকি মারা বন্ধ করে দিয়েছে। কি দুলাভাইকে আগে হোস্টেলে উকি টুকি দিত নাকি? সেইটা তুমি তার সাথে কথা বললেই বুঝতে পারো। আমি বললে তো আবার মনে করবো যে আমি তোমার দুলাভাই বদনাম করছি। আচ্ছা একটা কথা বলো তো, মানে দুলাভাইকে নিয়ে সবাই যেন কেমন রহস্যমূলক কথাবার্তা বলতেছে, আরে এইসব কোনো ব্যাপার না, দুলাভাই হইতেছে গিয়ে একটা মজার মানুষ। সে আমাদের সাথে একটু ঠাট্টা মশকরা করে আর কি, আমরাও তার সাথে মজা করে মজা করি। দুলাভাই যে একটা ভালো মানুষ সেই সম্পর্কে কোনো সন্দেহই নেই। সে আমাদের সাথে মজা করে, আমরাও তার সাথে মজা করি। দুলাভাই তো বুঝো না? আপা আপা, আপাও ভালো। আচ্ছা আপা মনে হয় দুলাভাইকে অনেক চেক দেয় তাই না? সে কই তো একটু দেবে, দুলাভাই সারাদিন আমাদের সাথে একটু ঠাট্টা মশকরা করে, আপা তার চেক দেয়, ধরতে পারলে আবার হাতে নাতে যদি ধরতে পারে তাহলে আপা আবার তার একটু ছোটখাটো শাস্তিও দেয়। এইগুলো লইয়া আমরা আবার দুলাভাই লোক একটু মজা টজা করি আর কি, খোঁজাখুঁজি করি, এই আর কি বলো? তাহলে তো জোরে ঋতু আমার কাছে এই কথাটাই বলতে চাইছিল। আর দূর জরিদের কথা বাদ দাও তো, আমি তোমার যেটা বলতে চাই এটা শুনো, এটা কিন্তু একদমই মানে মজা আর কি, এটা কিন্তু একদমই সিরিয়াস বিষয় না। জরুরি তোমার কি বলতে চাইছিল আমি জানি না, কিন্তু আমি তোমার যেটা বলতেছি সেইটা শুনো। দুলাভাইয়ের শালীদের যেই সম্পর্ক হয়, দুলাভাইয়ের সাথে আমাদের সেই সম্পর্ক, এছাড়া কিছু না। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারতেছি না, তুমি আসার পর থেকে দুলাভাই বাইরেই উঠতেছে না, দুলাভাইয়ের চেহারাও আমরা দেখতে পাচ্ছি, কাহিনী কি? হ্যাঁ না মানে সে বাইরে না কেন সেটা তো আমি বলতে পারতেছি না। আপা মনে হয় নিষেধ করে দিচ্ছে, কি জানি সেটা আমি বলতে পারতেছি না। ও কি খবর? কিছু কইবা নাই? কি আর কইতাম অঙ্কা, তুমি কইবা আমি শুনবা। কব তুমি সেটা কইবা। দুপুরবেলা গরুর কালা ভুনে রাঁধছিলে না, খুবই টেস্ট হয়েছিল। রাতে কি খাইবা গো? রাইতে তুমি কি খাইতে চাও? রাতে ইলিশ মাছের ডিম আছে। থাকতো না কেরে, এটা হোটেল না, তুমি যে কাউনের অর্ডার দিবা সেইটাই আছে। কি কর? কি কই বুঝো না? খুব সুবিধা পাইছ না, তোমার সুবিধা আমি বাইরে হব। তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো, দুর্ব্যবহার করতেছো, আমি কিন্তু বিজলিটা কয়ে দেবো। বিজলি, ও বিজলি। এই এই তুমি বিজলি এটা হোক রে, বিজলি তো করো নাই। নাই? না। কই গেছে? ট্রেনিংয়ের ওখানে সবার এক লগে থাকার কথা, ওইখানে কই গেছে এটা তোমার জানানোর দরকার নাই। হ্যাঁ কি সারা জীবন এবারই তুই থাকবো নাই আমি হারে রাখবা? বাইরে গেছে, অন্য হোস্টেলে চলে গেছে। আচ্ছা দাও, হ্যাঁ রে তোর আমরা আটকে পারব না, তাই না? বউ, রাতের বেলা ইলিশ মাছের ডিম রান্ধনের কোনো দরকার নাই, এটা চর্বিতে ভর্তি, হাই কোলেস্টেরল, এই বয়সে আমার খাওয়ান ঠিক না। তুমি এক কাম করো, দুইটা হুগনা রুটি বানাই দিও, ওইটাই খামুনি। আচ্ছা ঠিক আছে, কষ্ট করে রুটি বানানোর দরকার নেই, আটার ঘাটা বানায় খামো, আমি নিজেই বানাবো, আটা দিয়ে গরম পানি ঢেলে দিব, দুইটা ঘাটা বাস। অঙ্ক তুমি আডার গাডা বানায় খাইতে চাও? হ্যাঁ কেরে আমার হুকুম করতে না? না থাক 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 থাক, বাদ দাও, তোমার কিছু করণ লাগবে না। করণ লাগতো না কেরে? আমি তো বই রয়েছি তোমার হুকুম পালন করার লাগিয়া। কও কি করবা, আদেশ দাও। না না, কোনো হুকুম পালন করার দরকার নাই। আমার শাস্তির ভয় দেখাও। কি কও? তোমার শাস্তির ভয় দেখাবো কি জন্য? কেরে তুমি কি শাস্তির কথা ব্যাপারটা বুঝলে গেছো কা? আরে না না, ভুলুম কে, সব শাস্তির কথা মনে আছে। এই যে ইটা নিয়ে খাড়ায় থাকতাম, এটা ভুলি নাই। আমার ইচ্ছা করতেছে ইটা নিয়ে আবার খাড়ায় থাই। শোনো, ইটা নিয়ে খাড়া থাকানোর লেগে হাত খালি নিষ্পিস করতেছে। শোনো, তোমার হুকুম করতে হইব না, তোমার হুকুম করতে হইব কে? তুমি কষ্ট করবা কে? তুমি হুকুম দেওয়ানোর আগেই আমি ইটা হাতে নিয়ে খাড়ায় থাকুম।
খাটের নিচেইটা আছে কিন্তু। ও তোমার সম্মানার্থে তুমি হুকুম দেওয়ার আগে আমি শাস্তি শুরু করলাম। তুমি তো গিরগিটি সেই তো সুবিধাবাদী, রূপ ধরতে তোমার 1 মিনিট সময় লাগে না। এটা কি কইলা বউ? আমার যদি তুলনা করতে চাও বড় কিছুর সাথে তুলনা করবা, ছোট্ট গিরগিটির লগে তুলনা করলা মান সম্মান থাকলো? তুলনা করলে কুমিরের সাথে করো, মান সম্মান থাকবো? কুমির না, তোমার তো গুল সাপ পর্যন্ত পৌঁছায় না। তা পারে, ঘুষ সাপের সাথে গিরগিটি ভালো। কি ব্যাপার? ব্যায়াম করতেছি। ব্যায়াম করতেছে, দুপুরে গরু মাংস খাইছে না, হ্যাঁ কোলেস্টেরল বলে বাইরে যাইব গা, এর লাগে ব্যায়াম করতেছে। আচ্ছা তুই কসাই, এইটু গরু মাংস খাইলে কি কোলেস্টেরল বাড়বো? আরে খালি গরুর মাংস না, এমনিতেও এই বয়সে নিয়মিত ব্যায়াম করার দরকার আছে। তুমি কে গেছিলে? আমি একটু ছাদে গেছিলাম। কি ছাদে গেছিলে? আমি তো মনে করছিলাম তুমি যে নতুন হোস্টেলের কথা কইছিলে এখানে গেছো। তুমি যে কি কও, হ্যাঁ ঢাকায় এসে হোস্টেলে যাইব কেরে, নিজের বই নই ক্যামিটা মাইনা নিয়া? না তুমি তো মানে নিবার পারোই না। আচ্ছা শুনো, তোমার অঙ্কার ব্যায়াম করা লাগতো না, রাহো ইট রাহো। কেন আমার ব্যায়াম করা দেখলে তোমার বোন কি মনে করবো যে আমি ব্যায়াম করতেছি না, তুমি আমার শাস্তি দিতেছো? কি বুঝলি, তুমি কি এরকম কিছু মনে করতেছো? না আমি এরকম মনে করুন কেন? আমিও তো সেইটাই কই। শুনো, একটু আড্ডি করলেই তো এই ইট লই আর ব্যায়াম করানো লাগে না। ইট রাখো, সামনে যাও, আড্ডি করো বাতাসের মধ্যে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.